অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। এইটা আমি এফআইআরের কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সেই বিষয়ে দেখাবো। তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে, স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন। আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা 2 মিনিট বলে আমরা চেষ্টা করব দুটোর মধ্যে এটা শেষ করার। দুটোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানেডে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে। এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে এক দেখেছেন, চলে গেছেন 2, 3-এ, 1 থেকে শুরু করুন। একটা করো, এ দেখো, হ্যাঁ হ্যাঁ, বড় করো, দেখুন, বড় করো। এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছে। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। 2 না, এটা 2 না, হ্যাঁ হ্যাঁ, তুমি 3-এ চলে গেছো এখানে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে ঠিক আছে, ওটা এরপর এটা দেখো। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। এটা না, এটা না, এটা না। ঠিক আছে ঠিক আছে। এটা করবে তো। হ্যাঁ, ইডিতে গিয়েছিল কতদিন, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? ভিডিওতে চলে যান, পুলিশের অত্যাচার। ভিডিও আছে, দেখুন। গ্যাস ফাটা।
সংবাদ টেনে দাও টেনে দাও next. ছেড়ে দাও তোমার। আপনারা জানেন যে এই শহর তিলোত্তমা শহর, এই শহর সিটি অফ জয়, এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন। এবং কলকাতার যে বড় ক্লাবগুলির মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং বা ইত্যাদিদের যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয়, কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে। সেই শহরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তারকা, ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত কস্টলি টিকিট কেটে গেলেন, তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন। স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে, এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই। 20 টাকার জলের বোতল 150-200 টাকা করে কারা বিক্রি করলো? পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী 5,000-6,000 বেনিফিশিয়ারির সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচই থেকে জলের পাউচ দেওয়া হয়। এখানে মেসির মতো তারকা আসবেন, 50,000-1 লক্ষ মানুষ আসবেন, তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে। তাহলে রাজ্য সরকার কেন
পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো, যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন, ভাইরাল হয়েছে। লুকানোর কিছু নেই, ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন, বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো, না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোর ডাকাত কাউন্সিলর গুলো? সাউন্ডটা কি চালু করবে? এইটা দেখান, এই জলের বোতলটা দেখান। সাউন্ডটা চালু করবে। এই নিশ্চয়ই তৃণমূলের কেউ ভোট লুট করে, দত্তাবাদ লেক টাউনে ভোট লুট করে। এই যে এরও তদন্ত হওয়া দরকার, এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে। এবং হ্যাঁ, এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার, এটা বিষয় নয়, এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল। এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি 50,000 জলের বোতল, 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয়, তার টাকাটা কত হতে পারে? 10 টাকার চিপস যদি 100 টাকা হয়, 20 টাকার চাউমিন যদি 150 টাকা হয়, 25 টাকার কাটা ফল যদি 250 টাকা হয়, তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? হু আর দে? তাই মমতা ব্যানার্জির তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন, কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না, আমরা মানি না। যারা কালকে চিটেড হয়েছে, প্রতারিত হয়েছে, সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না, ক্রীড়া মোদিরা মানে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি। আপনাদের যে কথাটা আমি বলছিলাম এফআইআর নিয়ে, এটা হচ্ছে এফআইআর এর কপি, এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে, কালকে এফআইআরটা শেষ হয়েছে কিভাবে আমি আপনাদেরকে সব সংগ্রহ করেছি। বিধাননগর সাউথ পিএস কেস নম্বর 0216 ডেটেড 13/12/2025। টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআইআর 6:35 ইভিনিং 6:35 PM। নেচার অফ এফআইআর শো মোটো। কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টাচারিয়া, আইসি বিধাননগর সাউথ পিএস। টাইম অফ অকারেন্স wrongly stated in এফআইআর 12:30 থেকে 16টা। 12:30 থেকে মানে যখন ইনসিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত, 12:30 থেকে 16টা মানে 12:30 থেকে বিকেল 4টে। দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে। যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে। সব জায়গায় এরকম হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা
অভয়া ইনসিডেন্টে মেন অ্যাকিউজড সঞ্জয়ের উপর দিয়ে গেছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা, উই ড্যামেজড, দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে, গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে, যিনি এই রাজ্যের সংবিধান, যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা, জুডিশিয়ারিও তিনি চালান, সব কিছুর মালিক তিনি, তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত। এফআইআর এর প্রথম ত্রুটি 12:30 থেকে 4টে। আপনার শতদ্রু নেমড অ্যাজ সোল অ্যাকিউজড এগেনস্ট এন্ট্রি নম্বর 7, but in entry number 12 FIR content to state about receiving so moto complaint from IC। বুঝলেন কিছু? 7 নম্বরে এন্ট্রি নম্বর 7 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12 দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না, একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে। এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স, মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার। একটা ন্যারেটিভ করা হয়েছে এন্ট্রি নম্বর 12-তে যে অর্গানাইজার এবং সিআরপিএফ সিআরপিএফকে এফআইআরে দায়ী করা হয়েছে, তারা অবস্ট্রাকশন করেছেন এন্ট্রি নম্বর 12-তে। আপনি যদি এই এফআইআর দেখেন, তার আরো সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে, এই তো আমি দুটো বললাম আপনাকে উদাহরণ দিয়ে, আমার হাতে এফআইআর এর কপিও আছে। আরেকটা শুনুন মারাত্মক, এডিজি ল অ্যান্ড অর্ডার মিস্টার জাভেদ শামীম, তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে শতদ্রু অ্যারেস্টেড। কখন জানাচ্ছেন? 2:49 PM। এফআইআর রেজিস্টার কখন হচ্ছে? 6:35 PM।